এর মধ্যে হচ্ছে আবার 4টা প্রশ্ন আছে, ক, খ, গ আর হচ্ছে গহ। তাহলে এই প্রশ্নগুলা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। এগুলো থেকে পরীক্ষায় আসে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আপনার 11-12 কিন্তু ইম্পর্টেন্ট, তবে সহজ। শুধুমাত্র দরকার হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো মুখস্থ থাকতে হবে। আর এখানে তো মান নির্ণয় করব, তো যার কারণে হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের প্রয়োগটা এখানে হবে। অনুসিদ্ধান্ত জানতে হবে। আপনাকে প্রথমে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত জানতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত জানতে হবে। তাহলে এগুলার অনুসিদ্ধান্ত জানলে পরে আবার এখানে যে টু কমন নিয়ে ফেললে, এখানে যদি আমরা টু কমন নেই তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই অনুসিদ্ধান্তটা আপনার জানতে হবে। এখানে আবার এ বির সূত্র জানতে হবে। তাহলে এইগুলাই হচ্ছে মেইন। এখানে তো আসলে কষ্টকর, মানে কঠিন, জটিল, মানে বহুত বড় ক্যালকুলেশন, এরকম তো আহামরি তেমন কোনো কিছুই নাই। আপনি অনুসিদ্ধান্ত জানেন মানে আপনি অঙ্ক পারতেছেন, আপনি সূত্র জানেন মানে আপনি অঙ্ক পারতেছেন। প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে মানগুলো। এই যে আমার রাশি, এটা তুলে এটার আমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিব। আবার এটার সূত্রও আছে, অনুসিদ্ধান্তও আছে। তো আমরা তো বলে দিয়েছি যে মান নির্ণয়ে দেখাও যে, প্রমাণ করো যে, এসব ক্ষেত্রে সূত্র প্রয়োগ হয় না, অনুসিদ্ধান্তের প্রয়োগ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই, 99.9% ক্ষেত্রেই। কিছু কিছু ক্ষেত্রে সূত্রের প্রয়োগ, ওইটা ব্যতিক্রম। তাহলে আপনি যখন বুঝে ফেলছেন আমাকে এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, তাহলে তো আমার এই অনুসিদ্ধান্তটা মুখস্থ করতে হবে। এটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে। তো এটা সমান হচ্ছে আমরা 3টা জানি। তো তার মধ্যে কোনটা প্রয়োগ করব, এখানে আমার এই যে দেওয়া আছে চিহ্নের উপরে ডিপেন্ড করবে। তো এগুলো তো কঠিন কিছু না, সহজ জিনিস, ঠিক আছে। এই কয়েকটা কথা, কয়েকটা কাজ ফলো করে করলে তো আমরা অঙ্ক পেরে যাচ্ছি। তাহলে দেখেন, তাহলে এখন আমরা এই দুইটা অঙ্কের জোর, এই মানে কিন্তু দুইটা রাশি, এদের জন্য যে অনুসিদ্ধান্তগুলো আমাদের লাগবে সেটা আগে হচ্ছে আমরা লিখে রাখি এখানে। অনুসিদ্ধান্ত, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্রও আছে, অনুসিদ্ধান্তও আছে। সূত্র প্রয়োগ করব না, যেহেতু মান নির্ণয় করতে বলছে। মানের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সরাসরি মুখস্থ থাকতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটার অনুসিদ্ধান্ত। এটার অনুসিদ্ধান্ত কি হবে, যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাসেরটা প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার আবার আরেকটা কি, এটার আরেকটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা, একটা সমান আমরা দুইটা পেয়েছি, আরেকটা হয় ওইটা যখন দুইটা রাশি দেওয়া থাকবে তখন, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো ওইটার প্রয়োগ বেশি একটা ব্যবহার হয় না, যখন দুইটা রাশির মান দেওয়া থাকবে তখন এটা প্রয়োগ হয়। তাহলে এই দুইটা থেকে আমরা প্লাসেরটা প্রয়োগ করব, আমার দেওয়া আছে মধ্যে প্লাস আছে এই জন্য, বা সহজ কথা। তাহলে এবার আমরা প্রশ্ন তুলে হচ্ছে শুরু করে দেই। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে আমার প্রশ্নে কি কি মান দেওয়া আছে। প্রথমে এক্স প্লাস ওয়াই সমান 12, ও তারপরে হচ্ছে আমার আছে এক্স ওয়াই, এটার মান হচ্ছে 27, বাস। তাহলে দুইটা রাশি, তাহলে আপনি লিখবেন সুতরাং প্রদত্ত প্রথম রাশি, প্রদত্ত প্রথম রাশি। দুইটা রাশির মান বের করতে বলেছে, তাহলে আমরা এভাবে লিখবো প্রদত্ত প্রথম রাশি। কি আছে আমার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই রাশি। এই রাশির সমান আমি সরাসরি এখানে হচ্ছে আমি এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। মানে এখানে তার এ বি আছে, এখানে তো এক্স ওয়াই আছে, অসুবিধা নাই। তো আমরা তো এ আর বি এর জায়গায় এক্স ওয়াই কল্পনা করে হচ্ছে বসাচ্ছি, মানে আমাদের সূত্রে প্যাটার্ন তো ঠিক আছে। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, ঠিক আছে, কাঠামোটা ঠিক থাকতে হবে। এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলা কোনো সমস্যা না। এখন দেখেন এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা বসাবো কত, 12। তাহলে 12 হোল স্কোয়ার, আমি করার সাথে সাথে তুলে ফেলতে হবে, শুধু আমি কি বলতেছি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। এখন দেখেন আপনার 4 এর সাথে কি গুণ হবে, 27, এক্স এর মান বসিয়ে দিয়েছি। এরপরে এরপরে হচ্ছে
এই যে 12 উপরে হোল স্কয়ার আছে, তার মানে 12 দুগুণে 24, এটা বলা যাবে না। ঠিক আছে, এগুলো আমাদের ছোট ক্লাসের বেসিক। বেসের উপরে পাওয়ার যা থাকবে ওই বেসটা ততবার। তাহলে এখানে 12 দুইবার, 12 দুইবার মানে 144, গুণ করলে আমরা এটা পাবো। আর 4 এর সাথে 27 গুণ করলে আমরা কত পাবো? 4 7 28 এর 8 হাতে 1, 4 দুগুণা 4 7 28 এর 8 হাতে করে 2, 4 দুগুণা 8 আর 2 হচ্ছে 10, 108। এবং বিয়োগ করেন, 14, 8 চলে গেছে, 6 হাতে 1, 1 তাহলে 3, 36। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়ে বাকিটা ক্যালকুলেশন, আর কোনো ঝামেলা নাই। এবার লিখবেন আবার দ্বিতীয় রাশি। আবার আমি লিখার সাথে সাথে তুলে ফেলেন। আবার দ্বিতীয় রাশি বা প্রদত্ত দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আপনি এটাকে এটার সাথে তুলনা করেন। এর জায়গায় যদি এক্স চিন্তা করি, ঠিক আছে, তাহলে মানে এক্স এর জায়গায় যদি এ চিন্তা করি তাহলে এ স্কোয়ার, ওয়াই এর জায়গায় বি চিন্তা করলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সরাসরি অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটাও আছে, তো এটা ফালাবো, এটা প্রয়োগ করবো কেন? কারণ আমার দেওয়া আছের মধ্যে এখানে যে প্লাস আছে, ঠিক আছে, দুটার মধ্যে থেকে কোনটা হয় এটা ডিপেন্ড করবে দেওয়া আছের চিহ্নের উপরে। তো প্রয়োগ করেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, ঠিক আছে। আচ্ছা, এখানে 4 না দিলে হবে, এখানে ছিল 4ab, এখানে হচ্ছে 2ab। এখন দেখেন আপনার x প্লাস y এর মান দ্বারা কত বলেছে? 12, এর উপরে হোল স্কয়ার, 2 ইনটু x y এর মান কত বলেছে? 27। এখন এটা সমান আমরা কি জানি? 144। আর 27 দুগুণে কত? 54, 7 দুগুণে 14, হাতে 1, হ্যাঁ 54। এখন আমাদের বিয়োগফল কত আসবে? 0, আর এখানে 9, 90, তাই না? 14 থেকে 5 গেলে হচ্ছে 9, হ্যাঁ 90। বাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 4, হ্যাঁ, তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখানে কি ঝামেলার বা কঠিন কিছু আছে? সহজ অঙ্ক, যে রাশিগুলা দিয়েছে এই রাশিগুলার সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছে। অনুসিদ্ধান্ত প্রয়োগ করার পরে এগুলোর আবার মান দেওয়া আছে, সেই মানগুলা বসায় দিছি, ক্যালকুলেশন করেছি, আমাদের রেজাল্ট চলে আসছে। বাস, সহজ ব্যাপার। আচ্ছা, এখন যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে, কোনো লাইন যদি না বুঝতে পারেন আমাকে বলতে হবে। কোথাও কোনো লাইন কি না বোঝার মতো আছে? যদি থাকে তাহলে বলতে হবে। প্রদত্ত রাশি থেকে, প্রদত্ত এই যে প্রথম রাশি, এটা প্রশ্নে বলা আছে, তো এইটা থেকে এই লাইনটা আসছে, এটা সরাসরি অনুসিদ্ধান্ত। এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা মুখস্থ থাকতে হবে, আর কিছুই নাই। এরপরে এখানে মান বসানো হয়েছে, এটার মান দেওয়া আছে আপনার 12, এই যে 12 বসাইছি, এটা মাথার উপরে স্কোয়ার, এখন এটার উপরে স্কোয়ার চলে আসছে। -4 আছে, দিলাম। এক্স ওয়াই এর জায়গায় 27 বসাইছি, কেন? কারণ এখানে এক্স ওয়াই সমান সমান 27 বসাইছি। এই কথার মানে কি? তুমি এক্স ওয়াই যেখানেই দেখবা তার জায়গায় 27 বসাতে পারবা। এখন আমাদের এখানে এক্স ওয়াই এর জায়গায় আমরা 27 বসাই দিছি, বাস। বাকিটা তো তোমার হচ্ছে ক্যালকুলেশন। এখানেও সেম, এইটার সরাসরি অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, এই অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা, এই অনুসিদ্ধান্তটা। শুধু তোমার কাজ হচ্ছে এখানে এক্স কে এ ধরা মনে মনে, ওয়াই কে মনে মনে বি ধরা। তাহলে কি হয়ে গেল? এখানে এ স্কোয়ার হলো, এখানে বি স্কোয়ার হলো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি আছে? -2 এ বি, তাহলে যে -2, তারপরে যে এ, এই যে বি, তারপরে মান বসাই দিছে, বাস। সহজ হিসাব। এখন অনুসিদ্ধান্ত মুখস্থ না থাকলে পরে, হ্যাঁ, মানে জিনিসটা ধরেই হচ্ছে যে তোমার মাথায় ঢুকবে না যে এই লাইনটা কেমনে হলো। এইটা সরাসরি অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা আপনাকে জানতে হবে। এটা মুখস্থ না থাকলে পরে এই বুঝবা না এটা কোত্থেকে আসছে। এটা সরাসরি অনুসিদ্ধান্ত, এটা মুখস্থ থাকতেই হবে। সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে গণিতের প্রাণ। এটা মুখস্থ না থাকলে গণিত আপনার কাছে মৃত।
আপনি গণিত বুঝবেন না। এগুলো কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ থাকতেই হবে। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কোনো ধরনের কোশ্চেন আছে? দ্রুত দ্রুত থাকলে বলতে হবে। আর যদি তোলা হয়ে যায় বলো, আমি পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন থাকলে বলতে হবে, আর তোলা হয়ে গেলে সেটাও বলো, পরের প্রশ্নে চলে যাব আমরা। এখনো তোলা হয় নাই? ওকে, একটু ফাস্ট তুলতে হবে। হ্যাঁ, যখন আমি করাবো তখনই তুলে ফেলবেন। তোলা হয়েছে, হ্যাঁ। ওকে, ওকে, তোলা হয়েছে। আর আর আপনার মেহরুল ইসলাম, তোলা কি হয়েছে একটু জানান। হ্যাঁ, এটা তো পরে পাঠাবো, ক্লাসগুলো তো আমাদের রেকর্ডেড থাকবে। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখে আবার হচ্ছে যে যতগুলা ক্লাস করেছি সবগুলোই আমাদের রেকর্ড আছে। আচ্ছা, এখন এটা তোলা হয়েছে কিনা বলেন, আমি পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখেন 12 নাম্বার, 12 নাম্বার সরাসরি মান দেওয়া আছে a প্লাস বি সমান 13। এই কথার মানে কি? a প্লাস বি তো a প্লাস বি কে তুমি যেখানে পাবা তার জায়গায় 13 বসাইতে পারবা, আবার a মাইনাস বি এর জায়গায় তুমি 3 বসাইতে পারবা। ঠিক আছে? এই দুইটা মান তোমার হাতে আছে। এখন তোমাকে বলছে এই রাশির মান বের করো, আর এই যে এটাও কিন্তু রাশি, ঠিক আছে, যদি এক পদ, এই দুইটার মান আপনাকে বের করতে বলেছে। তাহলে এটার মতো সেম দেওয়া আছে দিয়ে লিখে, তারপরে এই যে রাশিগুলোর সরাসরি অনুসিদ্ধান্ত আছে, তো এখান থেকে আমরা 2 কমন নিব। ঠিক আছে? আচ্ছা, আগে তুলে ফেলি, তাহলে আবার কি করতে হবে আলোচনা করব। দেখেন মান কি দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, প্রথমে a প্লাস বি, এটা সমান আমাদের মান হচ্ছে 13। ও a মাইনাস বি, এগুলো তারা প্রশ্নে বলেছে, তাদের কথাগুলো আমরা লিখতেছি, তারা যা দিয়েছে সেগুলোই আমরা লিখলাম। এবার লিখবো সুতরাং, ঠিক আছে, প্রদত্ত, প্রদত্ত কথার মানে যেটা প্রশ্নে দেওয়া হয়েছে সেটা। তাহলে প্রদত্ত প্রথম রাশি, প্রদত্ত প্রথম রাশি কি দিয়েছে? 2a স্কয়ার প্লাস 2 এই যে বি স্কয়ার। এই যে এটাকে আমরা তুললাম। এখানে তো রূপকথার কোনো গল্প বানিয়ে লেখা হচ্ছে না, তারা যা দিয়েছে আমাদেরকে আমরা এই পর্যন্ত তুললাম। এখন এই লাইনে এসে দেখো, এটা থেকে আমরা সরাসরি কিছুই করতে পারি না, কারণ এইটার মানে হুবহু এটা সমান কোনো সূত্র অনুসিদ্ধান্ত কিছু নাই। তো সূত্র তো প্রয়োগ করার সুযোগই নাই, যেহেতু আমাদের হচ্ছে এখানে মান নির্ণয়ের অঙ্ক, তাহলে কোনো অনুসিদ্ধান্ত আমরা পাই না এটা থেকে। তো এখানে আমরা এখন যে কাজটা করতে পারি, যেটা আমাদের করার সুযোগ আছে, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই দুই জায়গায় যেহেতু 2 আছে, এই 2টাকে আমরা কমন নিতে পারি। কমন কোনটা যায়, যেটা সব জায়গায় থাকে। ঠিক আছে? এখানে 2 পদ আছে, দোনো পদে আছে। যদি 3 পদ থাকতো, 4 পদ থাকতো, তাহলে সব জায়গায় থাকতে হবে 2। তাহলে আপনি 2 কমন নিতে পারবেন। তাহলে যেটা কমন নিবেন সোজা কথা সেটা সব জায়গায় থাকতে হবে। আর কমন নেওয়ার কথার মানে হচ্ছে ভাগ করা, ভাগ। এখন দেখো এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করলে 2 2 কাটা যাবে, শুধু a স্কয়ার হবে। আবার এখানেও মানে এরকম আর কি ব্যাপারটা। এখন আমি 2b স্কয়ার কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 2 কাটা থাকলো কি শুধু b স্কয়ার। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে 2 দিয়ে 2b স্কয়ার কে আমরা ভাগ করলে 2 2 কাটা থাকবে হচ্ছে b স্কয়ার। ঠিক আছে? আর কমন ওইটাই যাবে যেটা দোনো জায়গায় থাকবে, দোনো জায়গায় থাকবে। কেমন? এখন দেখেন 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটার হচ্ছে আপনার সরাসরি অনুসিদ্ধান্ত আছে। এখন আপনি তো ওই যে প্রথম ক্লাসগুলো পার নাই, যেখানে আমরা এই চ্যাপ্টারের বেসিক সূত্র অনুসিদ্ধান্ত যতগুলো ছিল সবগুলো কিন্তু হচ্ছে লিখে দিয়েছি, আলোচনা করেছি। এখন এটা আপনাকে ওই বইয়ের অধ্যায়ের শুরুতে কিন্তু লেখা আছে, এগুলো একটু লিখে, আচ্ছা আমি পাঠাই দিব রেকর্ডেড ক্লাসটা, এগুলো হচ্ছে মুখস্থ থাকতে হবে। এখন এটার সরাসরি অনুসিদ্ধান্ত আছে। এটা সরাসরি অনুসিদ্ধান্তটা কি? এই যে এই লাইনের অনুসিদ্ধান্ত, ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার,
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই লাইনটা কোত্থেকে আসছে? এই লাইনটা কোত্থেকে আসছে? এইটার এইটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, ঠিক আছে? এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছে। এখন এই অনুসিদ্ধান্তটা মুখস্থ না থাকলে এটা প্রয়োগ করতে পারবেন না। এবার আমরা মান বসাই দেব। এটা জানলে পরে আর কোনো কষ্ট নাই। এখন মান বসাবেন। a প্লাস বি এটা সমান কত দিয়েছে? 13। এটা মাথার উপরে কি আছে? হোল স্কোয়ার দিলাম। কি আছে? প্লাস। এটার মান কত বলেছে? 3 বলেছে, দিলাম 3। এটা মাথার উপরে কি আছে? হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এগুলোকে ভেঙে ফেলবো। 13 স্কোয়ার মানে দুইটা 13, 13 ইন্টু 13। এখন এই 13 গুণ করলে আপনি পাবেন 169। একসাথে গুণফল লিখে দিলাম। দুইটা 13 ক্যালকুলেটরে যদি লিখে গুণ লেখেন তাহলে হচ্ছে আপনার 169 আসবে। এইখানে আসবে 3 3 9, দুইটা 3, 3 গুণন 3, ঠিক আছে? এখন আমরা যদি গুণ করি, সরি এখানে যোগ করব, তাহলে কত পাবো আমরা? 9 9 18 তে 1, 6 1 7 আর হচ্ছে 1 যোগ করে দিয়েছি, আমাদের অ্যান্সার চলে আসছে। বাস। এটা কি কঠিন অঙ্ক? একমাত্র কাজ হলো এই অনুসিদ্ধান্তটা, এটা হচ্ছে মনে রাখা, এটা পারতে হবে। এটা হচ্ছে আমাদের এই মানে একমাত্র কাজ। আর বাকিগুলা হচ্ছে আমরা মান বসাইয়া এই যোগ করেছি, তারপর হচ্ছে যে আমরা গুণ করেছি এই। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ করতে বলেছে। এই যে দেখেন, এই যে এ বি এর মান বের করো। তাহলে এ বি এর মান আমরা এখন বের করব। তাহলে লিখতে হবে আবার। আচ্ছা, এটা লাল কলম দিয়ে দেখি এই জায়গাটুকু। আবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এ বি একটা রাশি, কিন্তু যদিও সে একা আছে, এক পদী রাশি। তাহলে এখন এই যে এ বি, এখন দেখেন এই এ বি সমান আমি যেটা লিখবো এখন সেটা হচ্ছে এ বি এর সূত্র, সরাসরি সূত্র। এখন এই সূত্র যদি আপনার মনে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে আপনি কিন্তু এই লাইনটা মর্মার্থ ভাবার্থ বুঝবেন না, বলবেন যে কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে। এটা তো সরাসরি আমার সূত্র, আমি সূত্র প্রয়োগ করে দিয়েছি। এই যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, ব্র্যাকেটটা লম্বা করে দিতে হবে যেন হরলব দুটাকে কভার করে। মাইনাস দিয়ে হচ্ছে আপনার এ মাইনাস বি বাই 2 এই যে হোল স্কোয়ার। বাস বাস, সরাসরি এটার সূত্র প্রয়োগ করে দিয়েছি। এখন আপনি যেটা করবেন, মান বসাবেন। এ প্লাস বি কত বলেছে? 13 দিয়েছে, নিচে 2 আছে, যেভাবে আছে ওইভাবে বসাই দিলাম, ব্র্যাকেটটা লম্বা করে দিতে হবে, মাইনাস। এখন এ মাইনাস বি সমান 3 বলেছে, এটার জায়গায় আমরা 3 বসাইছি কারণ এইটা সমান সমান 3। তারপরে হচ্ছে আপনার এই যে হোল স্কয়ার করে দিলেন, বাস। এখন এইটার কাজটা কিভাবে করব, এটাকে আমরা কিভাবে ভাঙবো? এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে মানে কি, ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবগুলোর উপরে কিন্তু এই হোল স্কয়ারটা আছে। তার মানে এখানে 13 দুইবার, 2 দুইবার, 13 দুইবার গুণ করলে আমরা কত পাই? 169। 2 দুইবার গুণ করলে কত পাবো? 4। এখানেও তাই, এই হোল স্কয়ারকে আমরা ভেঙে ফেলবো এগুলার উপরে। এই যে হোল স্কয়ার নিয়ে আসলে 3 3 9, 2 2 গুণ 4। এখন আমরা এই কাজটা করব। আচ্ছা তাহলে এখন, আচ্ছা এটা তো তোলা হয়ে গেছে, এটা কি মুছে দিব? এটা কি আমাদের তোলা হয়ে গেছে? একটু জানাতে হবে। আমি এই যে এর পরের লাইনটা হচ্ছে উপরে লিখবো, আমাদের এদিকে জায়গা নাই। আচ্ছা এখানে লিখি, এখানে তো একটু জায়গা আছে। আচ্ছা দেখেন, এটা পরের লাইন। এখানে এই যে 13 এর উপরে হোল স্কয়ার, তার মানে 13 দুইবার, 13 গুণ করলে 169, 2 দুইবার গুণ করলে 4। হ্যাঁ, মাঝখানে মাইনাস আছে দিলাম, তারপরে হচ্ছে আমাদের 3 স্কয়ার মানে হচ্ছে দুইটা 3 গুণ করলে যেটা হয় 3 3 9 হবে। আচ্ছা এখন দেখেন, এই যে দুইটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, ঠিক আছে? এবং ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমাদের লসাগু করে করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হবে। ওকে, তাহলে এখন এখানে এই হরগুলোর লসাগু আগে বের করতে হবে। হর হচ্ছে 4 এবং 4, 4 আর 4 এর লসাগু কিন্তু 4ই হয়। এই দুইটার হরগুলোর লসাগু 4ই হবে, যেহেতু দুইটাই 4 আছে। লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে সেটা আমার এই যে লবের সাথে গুণ, এগুলো তো আমরা জানি ছোট ক্লাসের পড়া। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, মাইনাস আছে মাইনাস দিলাম। আবার এই লসাগুকে এই যে আমার হর 4, 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে আবার 9 কে গুণ করলে 9 কে 9,
ঠিক আছে, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি। এখন দেখেন নিচে তো 4 আছে, এর উপরে আমরা বিয়োগ করলে কত পাবো? 160। 160কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে 4 4 16 আর শূন্য সাথে, তাহলে মানে 40। এই যে আমাদের অ্যান্সার 40। অ্যান্সার 40। সহজ। শুধুমাত্র যদি কঠিনের কথা বলি তাহলে সূত্র এবং অনুসিদ্ধান্তটা মুখস্থ করাটাই হচ্ছে এখানে আমাদের একমাত্র প্রধান কাজ। আর বাকি কাজগুলো হচ্ছে মান বসাবেন, তারপরে পাওয়ার ভেঙে ফেলবেন, যোগ বিয়োগ করবেন, শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে জানাতে হবে, দ্রুত জানান। আর যদি সমস্যা না থাকে তাহলে দ্রুত তোলেন, আমি পরের প্রশ্নে চলে যাব। একবার ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে, ডিটেইলস। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা সবার সবার? হ্যাঁ তোলা হয়ে গেছে, ভেরি গুড। আর হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। মানে মূল কাজটা হচ্ছে আমার সূত্র অনুসিদ্ধান্ত, এগুলাকে আমি প্রয়োগ করে দেব আপনার এই অঙ্কটার মধ্যে। একটু মাথা খাটাইতে হবে এই জায়গাটার মধ্যে। এইটা সরাসরি কোনো অনুসিদ্ধান্ত নাই। যখন আমরা টু কমন নিতে পারি তখন যে চেহারাটা আসে, আর টু কমন আমাকে নিতে হবে, কারণ এরপরে কাজটা টু কমন নেওয়া ছাড়া তার কোনো বুদ্ধি বা উপায় আমার হাতে নাই। আর কোনো কৌশল আছে? এটা পরের লাইনটা, আমি এটা ছাড়া তার অন্য কিছু করতে পারি না, অন্য কিছু তার করার সুযোগ নাই। আমাকে টু কমন নিতেই হবে। ঠিক আছে, তাহলে টু কমন নিলে আমি যেই আকৃতিটা পাই এখান থেকে আমার সরাসরি অনুসিদ্ধান্ত আছে। আবার অনেকে অনেকে এখানে আরেকটা কাজ করে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টুটাকে হচ্ছে বাইরে রাখে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করে দেয়। এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দেয়, টুটাকে হচ্ছে যে ব্র্যাকেটে বাইরে রাখে। এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, তবে একটু মানে 1 লাইন বা 2 লাইন বড় হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তো আচ্ছা, বড় না হইলেও আমাদের তো এটা সরাসরি আমাদের অনুসিদ্ধান্ত জানা আছে, তাহলে আমি এর সরাসরি প্রয়োগ করে দিই। টু সহ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার সরাসরি যেহেতু অনুসিদ্ধান্ত আছে আমি প্রয়োগ করে দিব। আচ্ছা ওকে, এবার আমরা 13 নম্বরে চলে যাই। তাহলে 11 12 100% বুঝতে পেরেছেন? 100% বোঝা হয়ে গেছে? আচ্ছা ওকে, এখন আমরা 13 নম্বরে চলে যাব। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা তো দেওয়া নেই কিছু, তাইলে এটা এগুলো লাগবে না। আচ্ছা, এখন এই যে 13 নম্বরের যে হেডলাইনটা কি বলা আছে এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। দেখেন, প্রশ্নে বলা আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাদের এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। শেষ কথাটা দিয়ে যদি আমি শুরু করি, অন্তররূপে, এ কথার মানে হচ্ছে বিয়োগফল রূপে। অন্তর আর বিয়োগ একই কথা। ঠিক আছে, তারপরে দুইটা রাশির উপরে হোল স্কোয়ার থাকবে আর মাঝখানে মাইনাস থাকবে। এই কন্ডিশনে আপনাকে উত্তরটা বের করে দেখাইতে হবে। অর্থাৎ আমি যদি তাদের কথাটাকে এখন গাণিতিকভাবে লিখতে চাই তাহলে হবে এইরকম। ধরো এখানে আমি দিলাম এক্স প্লাস ওয়াই, এখানে আমি দিলাম ধরো ওয়াই মাইনাস জেড, দুইটা রাশি কিন্তু। ঠিক আছে, এই দুইটা রাশির উপরে হোল স্কোয়ার থাকবে দিলাম, আর মাঝখানে এই যে মাইনাস থাকবে। এইভাবে আপনাকে উত্তরটা বের করে দেখাইতে হবে। এটাকেই বলে দুইটি রাশির এই যে বর্গের এই যে অন্তররূপে প্রকাশ। এই রকম চেহারা আকৃতি তৈরি করে দেখাইতে হবে। এ পর্যন্ত পাইলেই আপনার কাজ শেষ। এতটুকুই কাজ, দুইটি রাশির উপরে বর্গ আর মাঝখানে মাইনাস।
তাহলে এখানে 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নকে আমরা হচ্ছে কিভাবে করব, আমরা যদি মানে সাধারণভাবে নিজেরা প্রশ্ন করি, আমার উত্তর কি, আমার কিন্তু গন্তব্য ক্লিয়ার, আমার অ্যান্সারটা কেমন আসবে, অ্যান্সারটা কিরকম আসবে, তাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটা কেমন হবে সেটা কিন্তু আলোচনা করে দিয়েছি। এখন এখানের এই 4টা প্রশ্ন, এই যে 2টা করে রাশি আছে প্রত্যেকটাতে, আর রাশিগুলো কিন্তু গুণ সম্পর্কে আছে, যেহেতু 2টা রাশির মাঝখানে কোনো চিহ্ন নাই, 2টা রাশির মাঝখানে কোনো চিহ্ন নাই, এটা পরস্পরের সাথে গুণ সম্পর্ক আছে। তাহলে এই প্রশ্নগুলা থেকে আমি কিভাবে, হ্যাঁ রাশিগুলা যে কোনো রকমের রাশি হতে পারে, কিন্তু উপরে হোল স্কয়ার থাকবে আর মাঝখানে মাইনাস থাকবে। এখন আমরা যদি মানে একটু চিন্তা করি এইরকম প্যাটার্নটা আমরা কিভাবে আনতে পারি, তাহলে তোমরা একটু একটু কল্পনা করো, একটু অনুমান করো, আমাদের 2 রাশির উপরে বর্গ আছে, মাঝখানে মাইনাস আছে, এরকম পাই আমরা কোন সূত্রের মধ্যে, এইটা আগে তোমাকে হচ্ছে যে চিন্তা করে বের করতে হবে। 2 রাশির উপরে হোল স্কয়ার এবং মাঝখানে মাইনাস, এটা কিন্তু দেখো আমরা এই যে এ বির রাশির যখন কাজ করেছি তখন কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করেছিলাম, মনে আছে? a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। আচ্ছা আমি যদি একটু বোর্ডে লিখতে চাই, আচ্ছা এগুলো মুছে দিচ্ছি, এগুলোর কাজ নাই। দেখেন আমরা এখানে এই যে একটা সূত্র লিখেছিলাম, এ বি সমান সমান a প্লাস বি বাই টু বড় করে ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই সূত্রটাকে হচ্ছে আমরা অলরেডি কিন্তু ব্যবহার করেছি, এটা এই যে 12 নম্বরের মধ্যে রেকর্ডেড ক্লাসের মধ্যে তো আছে, তোমরা ওইখানে তো দেখবাই এই সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম, এটা সমান সমান হচ্ছে এটা। তো এইটা প্রয়োগ করতে হবে, কারণ তাদের শর্ত অনুযায়ী এই যে 2টা রাশির উপরে দেখেন হোল স্কয়ার আর মাঝখানে মাইনাস, এই আকৃতিটা আমরা এই সূত্রটার মধ্যে পাই। তার মানে আমাকে এই এ বি সূত্রটা দিয়ে এই অঙ্কগুলা করতে হবে। এ বি দেখেন, এ আর বি কিন্তু পরস্পরের সাথে গুণ সম্পর্ক আছে। তাহলে এখন আপনি এখানে এই যে 2 রকমের রাশি আছে প্রত্যেকটাতে, এই যে তুমি এটা সমান এ ধরো, এটা সমান বি ধরো, এ বি হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে 6a প্লাস 9b কে তুমি যদি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ বি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা কিন্তু এ বি দিয়ে আছে, আমরা এক্স ওয়াই দিয়ে ধরবো আর কি, একই রকম অক্ষর হচ্ছে আমরা রাখবো না। এখানে আবার এক্স ওয়াই আছে, এটাকে এ, এটাকে হচ্ছে আমরা বি ধরবো। এই যে আপনার এ, এই যে হচ্ছে আপনার বি। তাইলে দেখো গুণ সম্পর্ক থাকার কারণে আমরা কিন্তু এ বি ধরা মানে এ আর বি ধরার কারণে কিন্তু এ বি সূত্র পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের গন্তব্য ক্লিয়ার, আমরা কিভাবে করব। অঙ্কের যে ম্যাপটাকে মাথায় ঢুকাই ফেলতে হবে, তাহলে হচ্ছে অঙ্ক আমাদের জন্য পারাটা সহজ হবে। ঠিক আছে, মুখস্থ না, আমরা কেন এই সূত্র করব, কেন ওই সূত্র দিয়ে করতে হবে, ওইটা দিয়ে করতে হবে, ঠিক আছে? আগে বুঝতে হবে কেন আমরা এই সূত্রটা সিলেক্ট করলাম, কারণ আমাদের 2 রাশির উপরে হোল স্কয়ার মাঝখানে মাইনাস এ বি সূত্রের মধ্যে কিন্তু আছে। ওকে, আচ্ছা এখন আবার 4ab সূত্রের মধ্যেও কিন্তু আছে। তো 4ab কে কনভার্ট করলে আবার এটা আমরা পাই, ঠিক আছে? তো ওইটাতে যাওয়া দরকার নেই। তাহলে এখন এখান থেকে যদি আমি প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি, দেখেন 13 ক নাম্বার, প্রথমে প্রশ্নটা তুলবো যেভাবে আছে 5p মাইনাস 3q, এই একটা রাশি, আর একটা হচ্ছে আপনার p প্লাস 7q, এই 2টা রাশি। এখন আপনার কাজ ধরে নেওয়া, ধরি এ 5p মাইনাস 3q সমান এ। অনেকে যদি লেখো যে এ সমান সমান 5p মাইনাস 3q, তাইলেও হবে, একই কথা। মানে এটা আগে লিখতে চাচ্ছ, এটা পরে লিখতে চাচ্ছ, সমস্যা নাই। তারপরে এই পরের রাশি হচ্ছে কি p প্লাস 7q, এটা সমান হচ্ছে আমরা বি ধরলাম। এখন সুতরাং প্রদত্ত রাশি, এখন প্রশ্নের রাশিটাতে যদি আমরা ফিরে যাই, তাহলে এটা এ, এটা বি, তাহলে এ বি হয়ে গেল, দেখেন এ বি, ঠিক আছে? এটা সমান যেহেতু এ ধরেছে, এটা সমান বি ধরেছি, তার মানে এ বি হয়ে গেল প্রদত্ত রাশিটা। এখন এ বি এর সূত্র প্রয়োগ করে দেন,
যে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এই যে হোল স্কয়ার। বাস বাস সরাসরি সূত্র প্রয়োগ করে দিলাম। প্রশ্নের রাশি দুইটাকে a আর b ধরে আমরা সূত্র প্রয়োগ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি অফ হয়ে গেল কেন? 50 মিনিট, 45-50 মিনিট তো হয় নাই এখনো। সময় শেষ। আচ্ছা, তাহলে আমি ক্লাস করে ফেলি, হ্যাঁ, যেহেতু রেকর্ডেড থাকবে, এখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে এখন আমরা এগুলোর মান বসাই দিই। এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম, এ বি এর সূত্র সরাসরি। এখন এ বি এর যে মানগুলো আমরা ধরেছিলাম, এ সমান কি 5p - 3q। এখন এখানে আমরা মান বসাবো, এর জায়গায় কি বসাবো 5p - 3q, যেহেতু এটা সমান এই ধরেছিলাম। তাহলে 5p - 3q। ওকে। আচ্ছা, একটা যদি ব্র্যাকেট দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস দিয়ে তারপরে আপনার বি এর মান, বি সমান কাকে ধরেছিলাম, p + 7q ধরেছিলাম, এই। ওকে, নিচে কি আছে 2 আছে। এখন এগুলার উপরে হোল স্কয়ার আছে, যে দেখেন আগের লাইনে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। এখন ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকেছে দেখে আমরা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে যে হোল স্কয়ারটা দেব। এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি না দেই, তাহলে এই যে হোল স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে পড়বে না, এই দুই রাশি এবং এই যে আপনার হর সবগুলোর উপরে পড়বে না, এর জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, হোল স্কয়ারটা সবগুলোর উপরে ফেলাইতে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, মাইনাস আছে, দিলাম। এখন এর মান কত আছে, 5p - 3q ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি এর মান কত, p + 7q। ওকে, নিচে 2, এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব বড় করে, হরলব দুটাকে যেন কভার করে। এখন পরের অংশটা যদি আমি কোথায় করব, আচ্ছা এখানে করি, তাহলে এটা পরের লাইন হচ্ছে আমাদের এখানে। ওকে, তাইলে এখন এখানে যোগ বিয়োগের কাজ, আপনার যোগ বিয়োগের কাজ। তাহলে আগে ব্র্যাকেট তুলে ফেলি, 5p - 3q। ব্র্যাকেট উঠানোর বুদ্ধি সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়, তাই প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না। হ্যাঁ, তাহলে প্লাসে প্লাসে প্লাস p, আর এদিকে হচ্ছে +7q। ওকে, আর নিচে কত 2, দাগটা তো বেশি বড় দিয়ে ফেলছে। এবার হচ্ছে যে হোল স্কয়ার মাইনাস, তারপরে এদিকে আবার কি পাচ্ছে, ব্র্যাকেট তুললে প্লাসে প্লাসে প্লাস 5p - 3q। দেখেন এই ব্র্যাকেট কিন্তু আমরা তুলে দিচ্ছি। ব্র্যাকেট তোলা বুদ্ধি কি, সামনের চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নকে গুণ করা। এখানে একটা প্লাস আছে, তাহলে এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে দেখেন প্লাসে মাইনাসে এখন মাইনাস পি, আবার এই যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। মানে ব্র্যাকেট তুলতে হলে সামনের চিহ্ন দিয়ে অবশ্যই ভিতরের চিহ্নকে গুণ করতে হবে। এই পদ, এখন এই পদের সামনে প্লাস ছিল, এখন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট তুললে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। বাস, এই যে হোল স্কয়ার দিলাম। এবার এবার পরের লাইনটা এখানে করতে পারি। পরের লাইন আমরা যোগ বিয়োগের কাজ। পি 5টা আছে এখানে, এখানে একটা, তাহলে 6টা পি, 6টা পি। ওকে, এখানে কিউ 3টা, এখানে কিউ 7টা, তাহলে দুই রকম চিহ্ন বিয়োগ করব, তাহলে পাবো কয়টা কিউ, 4টা কিউ, 4টা কিউ। এখন 4টা কিউ কিন্তু মাইনাসের হবে, সরি প্লাসের হবে, যদি বড় সংখ্যার আগে প্লাস। ঠিক আছে, বীজগণিতে বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের আগে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। বাই 2, এই যে হোল স্কয়ার দিলাম, তারপরে মাইনাস। এখন এই জায়গাটুকু একটু মুছে দেই, এটা এখন আমাদের প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। মাইনাস দিয়ে আমরা কি পাচ্ছি এখানে, 5টা পি থেকে একটা পি গেলে আর থাকবে 4টা পি। তারপরে কিউ এখানে 3টা, এখানে 7টা। একই রকম চিহ্ন থাকলে কাজটা যোগের হবে। ঠিক আছে, একই রকম চিহ্ন, এখানে কিন্তু গুণের সম্পর্ক না, একই রকম চিহ্ন আছে, আমরা যোগ করব 10 কিউ, 10 কিউ। তারপর এটা কোন চিহ্ন হলো, মাইনাস, এর জন্য মাইনাস। বীজগণিতে একরকম চিহ্ন হলা যদি গুণ সম্পর্ক না থাকে, তাহলে ওরা যে চিহ্নে সেই চিহ্নের সামনে দিতে হবে যোগ করে।
তারপরে যে হোল স্কোয়ার। এখন দেখেন, এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ এই 2 দ্বারা এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। যদি আমি 2 কমন নেই, তাহলে 6p কে 2 দ্বারা ভাগ করলে হবে 3p, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তারপরে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2q। এখন এটা এটা কেন আমি কমন নিলাম? কারণ আমি নিচে 2টা রাখতে চাই না, এটা আমি কাটতে পারবো, ঠিক আছে? এই 2 কেটে দিব পরের লাইনে, হোল স্কোয়ার মাইনাস। এখন এখানেও এই যে 2 কমন যায়, 2 দিয়ে 4p কে ভাগ করলে হবে 2p, তারপরে হচ্ছে এখানে আগে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5q, আর নিচে কত 2 হোল স্কোয়ার। এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে এখন দেখেন আমরা যা পেলাম 3p প্লাস 2q, ঠিক আছে? এখন এই হোল স্কোয়ারটা এটার উপর চলে আসবে, মাইনাস এদিকে পেলাম কি 2p মাইনাস 5q। তাহলে এই যে দুইটা রাশি, একটা হচ্ছে 3p প্লাস 2q, একটা হচ্ছে 2p মাইনাস 5q। এই দুইটা রাশির উপরে হোল স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, মাইনাস আছে। তাহলে তাদের কথা অনুযায়ী দুইটা রাশির উপরে বর্গ থাকবে এবং মাঝখানে অন্তর থাকবে, অন্তররূপে প্রকাশ মানে দুইটার মাঝখানে মাইনাস থাকতে হবে। তাহলে তাদের কথা অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে আরো আগাইতে পারবো। কিভাবে? এখানে কিন্তু 2 পদে বর্গের সূত্র প্রয়োগ করার সুযোগ আছে, এখানেও কিন্তু সেম, 2p কে a ধরলে 5q কে b ধরলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার সুযোগ আছে। চাইলে আমরা কিন্তু আরো লাইন বাড়াইতে পারবো, কিন্তু না, আমাদের হাত পা বাঁধা। কেন? তারা কন্ডিশন দিয়েছে যে দুইটা রাশির উপরে বর্গ থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে, দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, বাস। তাহলে আমাদের অ্যান্সার এতটুকুই, আর আগানো যাবে না। তাহলে এই নিয়মে আমাদের বাকি অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে ক করলাম, খ সেম, গ সেম, গহ সেম। তাহলে এখন যদি আমি আরেকটা করতে চাই, 4টার মধ্যে 2টা করলেই তো এনাফ নাকি? আচ্ছা, আমি গ এবং গহ এই দুটাও দেখিয়ে দিচ্ছি। তাইলে প্রশ্নটা আগে একটু মুছে ফেলি। তাহলে এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, যেহেতু রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারবে। তাহলে এগুলো মুছে দেই। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে গ নাম্বারটা যদি করি, গরুর গ, দেখেন গরুর গ নাম্বারটা, আমাদের প্রশ্নটা কি? 3x প্লাস 5y প্রথম রাশি, আর 2 নাম্বার রাশিটা কি? 7x মাইনাস 5y। ওকে, দুটা রাশি। এখন প্রথম রাশিটা সমান এ ধরবো 3x প্লাস 5y, এখানে অলরেডি a আছে, আর 7x মাইনাস 5y এর সমান b আছে। এখন প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি এটাকে আমরা ফলো করলে এটা a এটা b, তাহলে ab হয়ে যাচ্ছে। এখন ab সূত্র প্রয়োগ করেন, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এই যে হোল স্কোয়ার। ওকে, এবার মান বসাই দেন, আপনার এর মান কত? 3x প্লাস 5y। ওকে, তারপরে এখানে প্লাস দিয়ে b এর মান কত? 7x মাইনাস 5y, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে, কারণ মাইনাসের ক্ষেত্রে এটা গুণ করতে হয় চিহ্নটা, অনেকে আবার এটা ভুল করে, তো ভুল যেন না হয় এই জন্য ব্র্যাকেট ইউজ করে ফেললাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেললাম। এখন আপনি এর মান বসান, কত আছে? 3x প্লাস 5y ফার্স্ট ব্র্যাকেট মাইনাস b এর মান কত? 7x মাইনাস 5y, কত আছে? 2। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ার দিলাম, তাহলে কি হইলো? আমাদের a আর b এর মান বসাইলাম, ঠিক আছে? হোল স্কয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে গেছে, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকছে, এবং পুরোটার উপরে হোল স্কয়ার ফেলানোর জন্য আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানেও তাই, a এবং b এর মান বসাইছি, তারপরে হচ্ছে যে হোল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে কি আছে এখানে? 3x
তারপর হচ্ছে প্লাস 5y, এখানে কত আছে প্লাস 7x, তারপর কি আছে প্লাস এবার আছে মাইনাস 5y। ওকে, আর নিচে কত আছে 2 এ দিলাম। এরপরে এদিকে কি আছে আপনার 3x প্লাস 5y, এখন ব্র্যাকেট তুলবো, তাহলে সামনের চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নকে গুণ করতে হবে, 7x প্লাস এর, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7x, তারপরে 5y মাইনাসের মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের 5y, আর নিচে কি দিলাম 2, এই যে হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবার পরেরটুকু যদি এখানে করতে চাই, এটার পরের কাজ আমরা এখানে করব এখন, যোগ বিয়োগ। 3x কয়টা আছে 3টা, এখানে কয়টা আছে 7টা, তাহলে যোগ করব 10x। 5y এটা এটা কাটা দেখেন, 5y একটা প্লাসের 5y এখানে এটা মাইনাসের, তাহলে একই রকম বিপরীত চিহ্ন কাটা। ওকে, তাহলে এখানে শুধু 2, এখন এদের উপরে কি হবে হোল স্কোয়ার, তাহলে এই যে বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, হরলব দুইটাকেই কভার করে। এখানে আপনার 3x, এখানে কি 7x, আচ্ছা এটা বিয়োগ করলে কিন্তু আমরা মাইনাসের পাবো, তো মাইনাসেরটা আগে দিতে চাই না, y এরটা আগে দেই। 5y যোগ করলে কি আসবে 10y, আর এখানে কত পাবো আমরা মাইনাস 4x, মাইনাস 4x। 4x সামনে দিলাম না যেহেতু মাইনাসের আছে, মাইনাসের ঝামেলাটা পরে রাখতে চাই আর কি। এখন কাটাকাটি করেন, 10 কে 2 দ্বারা ভাগ করলে আপনার 5x হোল স্কোয়ার। এখানে আবার যদি আপনি দেখেন 2 কমন নিতে পারেন, 2 কমন নিলে কি হয় 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 আর সাথে y, মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2x হোল স্কোয়ার, সরি 2x আর নিচে 2। এখন এই যে হোল স্কোয়ার দিয়ে দেবো আমরা, এই টু কাটা, তাহলে শুধু প্রথম রাশি 5x হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি কি 5y মাইনাস 2x হোল স্কোয়ার। বাস এই যে আমার দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, মানে সূত্র জানি মানে অঙ্ক পর্যায়ক্রমে করব, অঙ্ক হয়ে যাবে। গহ নাম্বারটাও সেম, এ বি ধরে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করব, মান বসাবো, তারপরে হচ্ছে যোগ বিয়োগ করব, তারপর যদি উপরে একটু কমন যায় কমন নিব, আর নতুবা কাটাকাটি করব, তারপর যেটা পাবো সেটা হচ্ছে দুইটা রাশি পাবো, উপরে হোল স্কোয়ার থাকবে মাঝখানে মাইনাস থাকবে, সেটাই হচ্ছে আমাদের দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে আশা করি হচ্ছে যে সমস্যা থাকার কথা না, বাকিগুলো আপনারা নিজে করবেন। তারপরে যদি কোথাও সমস্যা থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে অবশ্যই পরে ক্লাসে বলতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, খুদা হাফেজ।